বিয়ের পর আমার যাওয়ার মতন কোনো জায়গা নাই। এক আছে শ্বশুরবাড়ি, কাজের সূত্রে ঢাকা থাকা হয়, বছরে ৩টা সময় শ্বশুরবাড়ি যাওয়া হয়। এবার ভেবেছিলাম বেশ কয়েকটা দিন শ্বশুরবাড়ি থাকবো, কিন্তু না, জামাই আমার ঢাকা আসার জন্য পাগল হয়ে গেল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। ভিডিওটা ছিল যেদিন ঢাকা চলে আসবো তার আগের দিন। আমার হাজব্যান্ড সেদিন খিচুড়ি আর ভর্তা খেতে চেয়েছিল, তো সকালে উঠে ফ্রেশ হয়ে তার জন্য খিচুড়ি আর ভর্তা বানাচ্ছিলাম। বিয়ের পর আমার যাওয়ার মতন কোনো জায়গা নেই। বাবা মারা যাওয়ার পর বাবার বাড়ি নেই, মা তো ঢাকায় থাকে। আছে দাদার বাড়ি। দাদার বাড়ি বিয়ের পর বেশ কয়েকবার গিয়েছি, তবে বাবু হওয়ার পর আর যাওয়া হয়নি। এবার ঈদে আমাদের আত্মীয় স্বজন ভাই বোন সবাই দাদার বাড়ি গিয়েছিল, শুধু আমি যেতে পারি নাই। এবার আমার সব চাচারা ফুপুরা আমাদের সবাইকে ইনভাইট করেছিল, আমাকেও করেছিল, কিন্তু আপনাদের ভাইয়া আমাকে সময় দিতে পারে নাই। তার বন্ধুর বিয়ে ছিল, তাই সে এখানে যেতে পারে নাই। যদিও আমাকে বলেছিল যাওয়ার জন্য, কিন্তু আমি তাকে ছাড়া যাইনি। বিয়ের পর এই প্রথম ফুপুদের ও চাচাদের বাসা যাওয়া হবে, কিন্তু তাকে ছাড়া যাব, ব্যাপারটা কেমন না বলেন? তাই আর যাইনি। খুব কষ্ট হয়েছে, সবাই অনেক আনন্দ করেছিল, কিন্তু আমি যেতে পারি নাই। ছোটবেলায় ঈদের সময় আমরা সবাই একসাথে হতাম, কত না মজা হতো। আর বিয়ের পর এখন চাইলেও সবাই একসাথে হতে পারি না। সত্যি, বিয়ের পর মেয়েদের জীবন সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। চাইলেও সে আগের মতন সব কিছু করতে পারে না। যাই হোক, এই তো খিচুড়ি রান্না হয়ে গিয়েছে, সাথে ভর্তা বানিয়েছিলাম। যা মজা হয়েছিল খিচুড়ি আর ভর্তাটা। দুপুরের জন্য আবার এই তো দেশি মুরগি রান্না করব, সাথে ভেন্ডি ভাজি করব আর ডাল রান্না করব। আমার শাশুড়ি মা বলেছে আজকে দেশি মুরগি রান্না করতে, কারণ যেহেতু কালকে আমরা চলে যাব, তাই আজকে তার ছেলের জন্য দেশি মুরগি রান্না করতে বলেছে। গ্রামে গেলে বেশিরভাগ সময় আমার শাশুড়ি মাই রান্না করে। তার হাতে রান্না খেতে আমাদের ভীষণ ভালো লাগে। যদিও আমরা তাকে টুকটাক কাজে হেল্প করে দেই, কিন্তু রান্নাটা আমার শাশুড়ি মাই করে। যাই হোক, আজকে রান্নাটা কিন্তু আমরা দুই বউই করেছি, মানে আমি আর আমার ছোট যা। তো আমি সব কিছু করে দিয়েছিলাম, আর সে বসে বসে রান্না করতেছিল, কারণ আমার ছেলেটা আজকে বেশি জ্বালাতন করতেছিল। আর সকালের রান্নাটা যদিও আমি করেছিলাম, দুপুরের রান্নাটা ও করেছে। তো যাই হোক, ঈদের এই কয়েকটা দিন আমাদের অনেক ভালো কেটেছে, সবাই একসাথে হয়েছি, অনেক এনজয় করেছি। যদিও আর কয়েকটা দিন থাকতে পারতাম তাহলে আরও ভালো লাগতো। থাকতে তো আর পারলাম না, কারণ আপনাদের ভাইয়ারও মার্কেট খুলে ফেলেছে আর আমারও ছুটি শেষ। তো যাই হোক, এই তো থালাবাটি ধোয়ার পর আমি দেখছি আমার হাতটার একসময় কত যত্ন নিতাম, আর এখন দেখেন যত্ন তো নেওয়া দূরে থাকে, এই যে হাতের নখের মধ্যে কালিও পড়ে গিয়েছে। আসলে আমাদের মেয়েদের জীবনটা কি অদ্ভুত, তাই না? নিজের বাড়িটা পর হয়ে যায় আর পরের বাড়িটা আপন হয়ে যায়। এদিকে আমার ছেলেটা মা মা করে পাগল হয়ে যাচ্ছে, ওকে গোসল করাবো, তাই রোদ্রে পানি গরম দিয়েছে। পানিটা এত ঠান্ডা। ছেলেকে গোসল করে এসে দেখি রান্না হয়ে গিয়েছে। মাশাল্লাহ, তরকারির কালারটা অনেক সুন্দর হয়েছে। তো কালকে ঢাকায় চলে যাব, তাই শাশুড়ি আম্মু দুধ এনে দিয়েছে, এটা ফ্রিজে রাখার জন্য, ঢাকায় নেওয়ার জন্য। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।